ধর্মের দোহাই যে তুমি এগুলা কিছু করতে পারবা না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে। সো সে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপ গুলোতে এরকম ড্যান্স এবং এসব পারফরমেন্স করতে চায়। এখন আমি তো তাকে বোঝাতে পারি না যে so আমি যেটা করি যে তুমি যখন আমার সাথে থাকবে তখন তুমি এগুলো করতে পারবে, কিন্তু এগুলো আমরা কোথাও পোস্ট করবো না। বিচ্ছেদের পথে তাহসান খান এবং রোজা আহমেদ। 1 বছর যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের সুর দেখা দিয়েছে। অনেকদিন ধরেই তারা আলাদা রয়েছে। অবশেষে একটি নিউজ চ্যানেলকে সবটাই জানিয়েছেন তাহসান খান। তাহসান খান বলেছেন, রোজাকে অনেক কিছুই বারণ করেছিলাম, কিন্তু রোজা সেগুলো শোনে না। অন্যদিকে রোজা আহমেদ তাহসান খানের নামে তুলেছে নানান রকম অভিযোগ। রোজা আহমেদ বলেছেন, তারা দেখায় তারা অনেক ধর্মভীরু মানুষ, ধর্মকে তারা অনেক ভালোবাসে, ধর্মের জন্য অনেক কিছু ছেড়েছে, বাকি জীবনটা ধর্ম নিয়েই থাকবে। কিন্তু আসলে এগুলো কিছুই না, তাদের সবকিছুই উপরে উপরে দেখানো। রোজা আহমেদ আরো বলেন, সন্ধে হলেই তারা টিভি নিয়ে বসে, নাটক সিনেমা সবকিছুই দেখছে, নিজেদের জীবনও সেভাবেই পরিচালনা করছে, কিন্তু ঘরের বউয়ের বেলা নানান রকম নিষেধাজ্ঞা তারা দিচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তাহসান খান এত কিছু নিষেধ করছে রোজা আহমেদকে, যেটা তিনি মোটেই পছন্দ করছেন না। রোজা আহমেদ আরো বলেন, ধর্মের নামে আমাকে ভয় দেখানো হয়, আমাকে বলা হয় এটা করলে তুমি জাহান্নামে যাবে, ওটা করলে তোমার বাবা জাহান্নামে যাবে। এগুলো নাকি প্রতিনিয়তই তাহসানের বাবা মা রোজা আহমেদের সাথে করে আসছে। এত কিছু সহ্য করতে না পেরে অবশেষে আলাদা হয়ে গেছে রোজা আহমেদ এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত আছে। রোজা আহমেদ আরো বলেন, সবকিছুই আসলে পরিবর্তন হয়ে গেছে। তাহসান প্রথম দিকে আমার প্রতি যে কেয়ারনেস এবং লাভিং ছিল, সেই ব্যাপারটা কয়েক মাস যেতে না যেতেই কেটে গেছে। যেখানে নিজের মানুষটাই ঠিক নেই, সেখানে কি আসলে থাকা যায়? সবকিছুর পরেও যদি নিজের মানুষটা ঠিক থাকতো, তাহলে হয়তো আমি আরো চেষ্টা করতাম। মানুষটাই যখন বদলে গেছে, তাহলে আর চেষ্টা কার জন্য করব? ঠিক এই কথাগুলোই জানিয়েছেন রোজা আহমেদ তাহসান খানকে নিয়ে।